তোমরা নাকি সরকারি চাকরি পেতে চাও, আর এদিকে এত সহজ ও সুন্দর অঙ্কগুলো কত জটিল ভাবে করে থাকো। যেমন এসএসসি সিজিএল 2011-র এই অঙ্কটাই দেখো। সবার আগে বলে দিই, যদি আমার মেথড তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। এবার অঙ্কটি শুরু করা যাক। বলেছে আমাকে এ বি এর 50% কর্মক্ষম, অর্থাৎ এ বি এর অর্ধেক কর্মক্ষম। তাহলে যদি আমি বলে দিই যে এর কর্মক্ষমতা 1, তাহলে বি এর কত কর্মক্ষমতা? বি এর 2। এবার তারপরে চলে আসছি, একদিনে সি এ ও বি এর মিলিত কাজের 1/2 অংশ কাজ করে, অর্থাৎ এ বি এর মিলিত কাজের অর্ধেক কাজ সি করে। তাহলে এ বি কত? 2 আর 1 3 করছে, তার অর্ধেক কত? 1.5, 1.5 করে দিলাম। এবার আমার সুবিধার্থে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 2। বি এর কত হচ্ছে? 4। আর সি এর কত হচ্ছে? 3। এদের এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। তারপর কি বলেছে? সি একা কাজটি 20 দিনে করে, এ বি সি কাজটি কত দিনে করবে? দেখো হয়ে গেল এবার আমাদের অঙ্ক। এ বি সি এদের এফিসিয়েন্সি কত? এদের যোগ করলে 4, 2 আর 3 যোগ করলে 9। অর্থাৎ আমি বলতে পারি, ধরো বলে দিচ্ছি বোতল বানাচ্ছে, তাহলে 9টি বোতল বানানো হয় কত? একদিনে, তাই না? এফিসিয়েন্সি অর্থাৎ একদিনে কত কাজ হয়, তাই 9টি বোতল বানানো হয় একদিনে। একটি বোতল বানাতে কত দিন লাগবে? 1/9 দিন লাগবে। মোট কাজ কত? সি দেখো করছে 20 দিনে কাজটি করছে, আর একদিনে কটি? 3টি বোতল বানাচ্ছে ধরো সাপোজ। তাহলে 3 ইন্টু 20, তাহলে সেটাই আমার মোট কাজ। তাহলে 3 ইন্টু 20 অর্থাৎ 60। তাহলে 60টি বোতল বানাবে কত? 60/9। আমি কাটাকুটি করে দিলাম, আমি কি পাচ্ছি? 20/3 পাচ্ছি। 20/3-কে যখন আমি ভাগ করব তখন আমি কত পাচ্ছি? 6×2-3। দেখো আমাদের অ্যান্সার চলে আসলো 6×2-3। মেথডটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই